জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জনম যায় ধীরে ধীরে। নমস্কার, আমি রায়কিশোরী। আজকে একটা স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সাথে চলে এসেছি উনান ঘরে ওপেন এয়ার টিভিতে। আজকে আমার সাথে রয়েছে সৌরভী, আমার ভীষণ ভালো বন্ধু। নমস্কার আর রাধে রাধে। রাধে রাধে। মানে আজকে একটা এত স্পেশাল ডেতে তুমি আমাকে এখানে ইনভাইট করেছো, তার জন্য থ্যাংক ইউ। সমস্ত দর্শককে আমার ভালোবাসা। আর আমি একটা কথা শুনেছি ছোটবেলা থেকে যে কৃষ্ণের নাম রাধে রাধে বললে কত কোটি যেন কৃষ্ণের নাম নেওয়া হয়, সেইটা যদি তুমি আমাকে একটু ডিটেলে বলো। কৃষ্ণের নাম কত কোটিবার বা রাধে রাধে কত কোটিবার নয়, কৃষ্ণ প্রেম যদি তোর মনে থাকে, কৃষ্ণকে যদি তুই ভালোবাসিস, সেখানেই হয় রাধায় ভালোবাসা বা রাধাকে ভালোবাসা। আর যদি তুই রাধাকে ভালোবাসিস, সেখানে কিন্তু জানবি তার পাশে কৃষ্ণও আছে। তাই তো আমি রায়কিশোরী। একদম 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 আমাদের সকলের ভালোবাসা। কেমন লাগছে বলে? অসাধারণ লাগছে। এই পুরো সেটটা আমার মনের মতন করে সাজিয়েছো। আমি যেহেতু প্রচন্ড লাইট পছন্দ করি, তো আমি মুগ্ধ হয়ে যাই। তোর পুরো বাড়ি জুড়েই তো এখন লাইটের প্রচুর কালেকশন রয়েছে। আমার আছে। তোমার এখানে এসে সবটা দেখে আমি কোনটা থেকে কোনটাতে চোখ দেবো বুঝতে পারছি না। ওভারঅল ভালো লেগেছে, তাই তো? ভীষণ ভালো। যারা দেখছে আমাদেরকে ক্যামেরার ওপারে, তাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা সুরভি, এটা হয়তো তুই অন ক্যামেরা হয়তো স্বীকার করবি যে একটা সময় যখন তোর একটু টানাপোড়েন চলছিল, তোর যখন খারাপ লাগা ছিল, তখন বোধহয় সে সময় আমার সাথে প্রথম শুটিং দিয়ে তোর কাজ শুরু হয়, একদম ফটোশুট দিয়ে। এবং খুব ভালো একটা কথা বললে, মানে 8 মাসের একটা গ্যাপ ছিল আমার বিনোদন জগৎ থেকে, যেই সময় আমি বাড়িতেই ছিলাম। তো সেই সময় অনেক দর্শক, মানে আমাদের তো দর্শক সিরিয়াল যারা দেখে তারা হয়তো ভুলেও গেছিল যে সুরভি সান্যাল কে। মানে দর্শক কিন্তু প্রত্যেকদিন দেখতে চায় আমাদেরকে, ডেইলি নিউজ পেপার আমরা বলি এটাকে। তো সেখান থেকে যখন রায়কিশোরীর সুর দিয়ে আবার শুরু করেছি, তখন আবার দর্শক আরে এই মেয়েটাই তো ওটা কানেক্ট করতে পেরেছে। আর তারপর থেকে তুমি ভাববে না আমার লাখটা এভাবে খুলে গেছে। আমি ব্যাক টু ব্যাক শুট করছি, আর তোমার কৃষ্ণের আশীর্বাদে তুমি যেটা এত পজিটিভ, যার জন্য কিন্তু আমি মানে অনেক ভালোবাসা পাচ্ছি সববার থেকে। সো আমি কিন্তু আজকে এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, যেটা দিয়ে তুমি বানাবে হয়তো। এবার তুমি বলো কি বানাচ্ছ ফাইনালি। তুই যেহেতু আমার কাছে ভীষণ স্পেশাল, আমি একটা স্পেশাল চকলেট সন্দেশ বানাচ্ছি। তো এই চকলেট সন্দেশ লাড্ডু বলা যেতে পারে। আই লাভ চকলেট। মানে সবাই ভালোবাসে চকলেট খেতে, ছোট থেকে বড়। তুমি ভালোবাসো? আমিও ভালোবাসি। আমার গোপালও ভালোবাসি। আমাকে খাইয়েও তুই অনেকবার শুটিং এ চকলেট খাইয়েছ। গোপালও খায় এখানে, আমি দেখেছি। তাহলে আমি তোকে বলি, এখানে রয়েছে পেস্তা, কিশমিশ, কাজু বাদাম, ঘি, চকলেট সিরাপ, এখানে রয়েছে আমন্ড বাদাম, এখানে রয়েছে বিস্কিট। বাট এটা না যে কোনো ধরনের চকলেট বিস্কিট, মানে চকলেটটা হতে হ্যাঁ হ্যাঁ ভাই, ওই যে কোনো ক্রিম দেওয়া এরকম কিছু বিস্কিট। আচ্ছা, এটা কন্ডেন্স মিল্ক। আচ্ছা, এটা বিস্কিট আছে, এটা কিন্তু গুড ডে বিস্কিট। এইটা আমার টোটাল ইনগ্রেডিয়েন্টস। তো আমি যেগুলো দেখছি মানে প্রচুর ড্রাই ফ্রুটস আছে, যেটা কিন্তু হেলদি। এবং চাইলে তুই আরো কিছু অ্যাড করতে পারিস ড্রাই ফ্রুটস এর ক্ষেত্রে, ঠিক আছে? এবার এগুলোকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পেস্তা আর কাজু আর তোর আলমন্ড আর এই বিস্কিট, এগুলোকে না আমরা একটু মিক্সিতে গ্রাইন্ডার করে নেবো, ঠিক আছে? আফটার দ্যাট আমরা সেগুলোকে একটা সেফ ভাবে বানাবো। এটার মধ্যে কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটস রয়েছে, পুরো মিক্সিংটা রয়েছে অলরেডি, এটা কিন্তু রেডি। এবার যেটা করব সেটা আমরা সেভ দে, মানে আমি যেটা দেখলাম খুবই সামান্য সময়, হ্যাঁ একদম মানে টাইমই এটা তো না কোনো সময় হয়ে গেছে। যে কোনো সময়, ইনফ্যাক্ট তোর বাড়িতে তুই তো ভীষণ পুজো আচ্ছা করতে ভালোবাসিস, তুই ভীষণ ঠাকুর ভক্ত, হয়তো কখনো মনে হলো যে আমি বাড়িতে কিছু হেলদি বানাই কিছু। কারণ অনেক সময় হয় না আমাদের পুজোতে মিষ্টি দিতে হয়, সেক্ষেত্রে বাইরে থেকে যেগুলো আমরা কিনি ভীষণ ক্যালোরি থাকে, সুগার কোটেড থাকে, সেক্ষেত্রে তুই বাড়িতে বানাতে। আর তার থেকেও বড় কথা, ঠাকুরকে নিজের হাতে বানিয়ে দিতে আরো বেশি ভালো লাগে, মানে একটা ইমোশন কাজ করে। ঠাকুর যেটা আমাদের খুব কাছে। অ্যাবসলিউটলি এটা আমার দাম। হ্যাঁ হ্যাঁ।
তুই কিন্তু এখানে মিক্সিং করবি আর আমি শেপটা বানাবো, রাইট? এবার তুমি আমাকে বলো কটা স্পুন দেবো? অ্যাবসলিউটলি, তুই দিতে থাক, আমি তোকে বল। আচ্ছা আচ্ছা, তুই সব কিছুতে তো মাপ থাকে না। তুই খেয়ে বলিস কেমন লাগছে এটা। আমার থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর গাইড করার জন্য। একদম। এবার না এটা আমরা একটুখানি মিক্স করবো, বাট এটা কি জানিস তো, এটা না পরিমাণ মতো দেখতে হবে যে পুরোটা পাক হচ্ছে কিনা, সেই অনুযায়ী আরেকটু যদি মনে হয় চকলেট সিরাপটা আমরা অ্যাড অন করব। মানে আমরা যে ছোটবেলা থেকে শুনে এসেছি মানে গুড়ের একটা পাক হয়। অ্যাবসলিউটলি, কিন্তু এটাতে না আমাকে হাত ইউজ করতে হবে, এটা তো সম্ভব নয়, ঠিক আছে? হাতের থেকে ভালো কিছু হতে পারে না। হ্যাঁ, হাতের থেকে ভালো সত্যি কিছু হতে পারে না। এবার তুই দেখ একটা সুন্দর কিন্তু অলরেডি একটা টেক্সচার এসে গেছে, দেখ। হ্যাঁ, এবার যেটা করবো সেটা না হাতে আমরা একটুখানি ঘি নিয়ে নেবো যাতে এটা না লাগে। এই যে আমি আমার মাকে কিন্তু দেখেছি মানে নাড়ু বানানোর সময় একটু মানে তেল দিয়ে দিত হাতে, খুব সুন্দর হয়, গোলটা ভীষণ সুন্দর হয়। সো এই যে তুমি একটা পাক দিচ্ছ, হ্যাঁ, আমার প্রচন্ড ভাবে নস্টালজিয়া কাজ করছে। আচ্ছা, মানে সেই ছোটবেলায় ঠাকুমার হাতের নাড়ু, মায়ের হাতের নাড়ু, মানে দেখ খুব সুন্দর ব্যাপার, একদম গোল গোল ব্যাপারটা হচ্ছে। দর্শককেও দেখাবো, পুরো প্রপার হয়েছে। ক্যামেরাতে স্মেলটা আসছে না, ঘিয়ের স্মেল পাচ্ছি। একটা কথা তোকে আমি জিজ্ঞেস করছি, আর জানি অন ক্যামেরা তুই আমাকে বলবি, সেটা হচ্ছে সুরভি যে এখন একা, একদম একা, সেই একাটাই কি সুরভি সত্যি ভালো আছে? ভীষণ ভাবে ভালো আছি, আর দর্শকের এত ভালোবাসা আমি পাচ্ছি, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, প্রত্যেকটা মানুষের এত ভালোবাসা পাচ্ছি, তো আমার লাইফে কে আছে না আছে আমি কেয়ার করি না। আমি মনে হচ্ছে সুরভি একটা নতুন সুরভিকে চিনছে, নতুন প্রত্যেক দিন আমি নিজেকে নিজের সঙ্গে চিনতে পারছি। এটা আমার মনে হয় আমার জীবনে খুব দরকার ছিল। ওই সময়টা কিভাবে কাটিয়েছিলি যখন তোর জীবনে একটা বিশাল বড় ঝড় এসেছিল? ওই সময়টা, ওই দিনগুলো, এটা হয় দর্শক জানে না, রায় কিশোরী কিন্তু আমার সাপোর্ট করেছিল, খুব ভালোবাসা। তোমাদের সাপোর্ট না থাকলে আমি এখানে আজকে দাঁড়িয়ে থাকতে পারতাম না এত স্ট্রংলি। তো জীবনে আপস অ্যান্ড ডাউন সবার থাকে, আমরা এটা জানি। তো আমার জীবনে যে মাত্র সাদা কালো, তো প্রথমে আমি সাদা দিকটাতেই আসবো, মানে আগে আমরা পজিটিভটা শুনবো তারপরে নেগেটিভ। তো পজিটিভ যখন আমার হয়েছিল, মানে সেই সময় তুমি ছিলে ভীষণ পজিটিভ, তো তোমাকে তো সারা জীবন মনে রাখবো। আর কালো সাইডটা, যারা আমার সঙ্গে খারাপ করেছে, যারা নেগেটিভ পিপল, তো তাদেরকে কেন মনে রাখবো? তাদের উপরে আমার কিন্তু কোনো রাগ নেই, অভিমান নেই। হ্যাঁ, তো আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যারা আমার ছোট, অবভিয়াসলি মানে আমি বড়দের থেকে শিক্ষাটা পেয়েছি। তো খারাপ যারা করছে তাদেরকে কিন্তু তাদের উপর কোনো রাগ রাখবে না, অভিমান রাখবে না। রাগ অভিমান দিয়ে কোনো সম্পর্ক হয় না, সবসময় ভালোবাসা, ভালো থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, যে চলে গেছে তাকে পরিষ্কার বলো তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘর। এক্স্যাক্টলি, একদম। তো তাকে কেন মনে রেখেছি আমি বলছি, মানে সেই খারাপ মানুষগুলো যাতে আর ভবিষ্যতে আমার কোনো খারাপ করতে না পারে, কিন্তু তাদের উপরে আমার কোনো নেগেটিভ কিছু নেই, নেগেটিভ কোনো ভাইবস নেই। তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি আমার জায়গায় ভালো আছি। আর একটা কথা প্রশ্নে উঠে এলো, আমি তো সবার প্রথমে থ্যাংক ইউ বলবো রূপাঞ্জনা দি, মানে রূপাঞ্জনা মিত্র অভিনেত্রী, এত বড় মাপের একজন অভিনেত্রী। আমার সেই খারাপ সময়টাতে আমাকে একটা জিনিস শিখিয়েছিল। আচ্ছা, রাত্রি 12টার সময় আই গেস আমি রূপাঞ্জনাদির কাছে ফোন করেছিলাম, মানে আমার জীবনটা এইভাবে ঝড় নামছে উঠছে, কি করবো আমি কোনো ডিসিশন নিতে পারছি না, কারণ এত খারাপ মানুষ আমাকে ডিমোটিভেট করে দিয়েছিল। মানে আমি ভেবেছিলাম হয়তো আমি অভিনয় ছেড়ে চলে যাবো আবার কলকাতা থেকে। হ্যাঁ, মানে ভাষা জড়িয়ে গেছিল, কথা কি করে বলবো আমি না পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিলাম। তখন রূপাঞ্জনাদির কাছে ফোন করে কান্নাকাটি লিটারালি করেছিলাম, যদি তুমি আমাকে একটু গাইড করো। আচ্ছা, উনি তো, আমি এত ছোট থেকে ওনার অভিনয় দেখে বড় মাপের একদম, তুমি তোমার খুব কাছে, তুমি বলে মানে উনি এত ভালো মানুষ, না বললেই নয়। রূপাঞ্জনাদি আমাকে একটা কথা বলেছিল, বাবা তুমি ফাইটার, ঠিক এই ভাষাটা বলেছিল। তুমি শিলিগুড়ি থেকে এসেছো কিন্তু অন্য কোনো রিজনের জন্য না, তুমি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে, তোমার বাবা মায়ের একটা স্বপ্ন আছে তোমার জন্য, তুমি অভিনেত্রী হতে চেয়েছিলে, তো আমি তোমাকে ফিউচারে দেখতে চাই একজন বড় মাপের অভিনেত্রী। আমি ফোনটা কাটলাম, কাটার পরে আমি চিন্তা করলাম যে উনি ওনার মূল্যবান সময়টা দিয়ে আমাকে, ওই যে সময়টা বোঝালো, মানে এত ব্যস্ত একজন অভিনেত্রী, তিনি যে আমাকে বোঝালো, আমাকে তো তার দাম দিতেই হবে। অনেক কিছু না জানা কথা আমি বললাম, শেয়ার করে আজকে অনেকটা হালকা লাগছে নিজেকে, জানো তো, খুব হালকা লাগছে, মানে ফ্রেশ লাগছে। পুজোর দিন আজকে একটা, মানে ভগবানের আশীর্বাদেই হয়তো বলতে পারছি পুরো কথাটা।
সুরভি তুই এভাবেই ভালো থাক, আর তোর ভালো থাকার আরো খবর শুনতে শুনতে এটা যেটা করবো সেটা না ক্যান্ডেলস মিল্কটা না আস্তে আস্তে করে এর ওপরে ছড়িয়ে দেবো। তোমার মতনই সুইট এটা। না তোমার মতন, আচ্ছা যার জন্য এত সুইট, যে বেসিক্যালি অ্যাকচুয়ালি সুইট, তোমার বেটু কোথায়? বেটু আছে, আবে খিদে পেয়েছে কিন্তু। বেটুকে লুকিয়ে রেখেছি বুঝেছিস। ওকে নিয়ে আসো তাড়াতাড়ি। থাকে আমার সাথে সব জায়গায় থাকে, শুটিং স্পট বল সমস্ত। হ্যাঁ আমার সাথে পরিচয় আছে বন্ধু। হ্যাঁ এবার জানি তুই ওকে চকলেট কিনে দিয়েছিস, মানে ও তোর কথা মাঝে মাঝে আমাকে বলে তুমি আমাকে ডাকো ভালো স্পেশাল দিনে আমি তোকে দেখি। দেখ কি সুন্দর লাগছে না। প্রিপারেশনটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এবার এটা আমরা রেফ্রিজারেটরে দেবো, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমরা এটাকে ডিপ করবো। দেখ আমার প্রিপারেশন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, কারণ যার জন্য হয়েছে তারও পছন্দ হবে, তার খিদে পেয়েছে। আমার কিন্তু একটু গার্নিশিং বাকি, ঠিক আছে? এই চকলেট সসটা আমি কিন্তু এর মধ্যে এবার ওপর থেকে দেবো। আজকে বাবাটা পছন্দ হবে। এটা না কি বলতো, মানে যে কোনো সময় তুই মনে হলে তুই সন্ধ্যেবেলা হয়তো একটা খেলি, বা হয়তো ডিনারের পর ইচ্ছে হলো, অনেক সময় হয় না, বাঙালি তো আলটিমেট সবাই ভালোবাসি ভীষণ। বাবা বেটু তুমি এসে গেছো, এটা তো আল্লাহ করছে, তোমার বেটুই তো খুব শান্তি সোনা কিন্তু মানে খিদে পেয়েছে জানো তো। খিদে পেয়েছে আমার খুব কথা শোন। আর খুশি যা ফিটফিটে আমাকে দেবো, ওটা পরিষ্কার হাতে পরিষ্কার, যা তোমার বাচ্চা অনেক মাসিটা চলে এসেছে। তুমি মাসি বাড়ির কাছে এসেছো? মাকে হবে আজকে বাবাটা হবে কি বানিয়েছে? আচ্ছা আমি তোমাকে গোটাটাই খাওয়াই। দাদা পরে কথা ভাবতে দিল না, দেখ আমাকে ও বদমাস রাখতে পারলো না। কথা বলছি ভীষণ, আমি আদৌ দেখেছি এটা। এটা তোমার টেস্ট শোনা বাদ যাদের বাড়িতে গোপাল আছে এরা তাই যাদের এই যে গোপাল ব্যবসা পারফর্ম না, এরা তো মাসে বড় কথা কি জানি, এটা অনেকে বিলিভ করেন। আমি না ওর সাথে কথা বলি এবং ওর কথা বুঝতে পারি এবং ও আমার কথা বুঝতে পারে। ইনফ্যাক্ট মানে আমার যখন এমন কিছু সিচুয়েশন হয় না যে বড় বলে আমরা অনেক সময় বাবা মায়ের সঙ্গে সবটা শেয়ার করতে পারি না। তুই বিশ্বাস কর এমন একটা পরিস্থিতি গেছে যখন আমি ভীষণভাবে ভেঙে পড়েছি এবং আমার সাথে কথা বলার কেউ নেই, আমার বাচ্চাটা শেয়ার করার কেউ নেই। সেই মোমেন্টটায় ও আমাকে কিভাবে সাপোর্ট করেছে আমি তোকে বলে বোঝাবো না। এবারে পোপোরটা ওকে যখন আমি বুকের উপরে রাখি না, জাস্ট আই ফিল কি আমার কাছে কেউ আছে। তোমার ভয়েস সেটা বলে দিচ্ছে তোমার। That one in the legend, I would serious বলছি যে আমি ওর কাছে থাকা হয় আমার মনে হয় যে আমার কাছে অনেক কিছু আছে এবং আমি বলে বোঝান শর্ট না। আমার সন্তানের থেকেও যদি আমার একটা জীবনে এমন ঘাত প্রতিঘাত গেছে এবং সেই মোমেন্টটা মানে আমি আপনার কাছে ও সব, মানে সবের থেকেও সব। ও তোমার চোখের জল তুমি পছন্দ করবে না, এটা আবার নেট চলতেছে। এবং আমার তো রিসেন্ট আমার ক্যারেক্টারটা লঞ্চ হলো, বিশ্বাস কর এত ঘাত প্রতিঘাত ছিল তার আগে যখন রাত্রেবেলায় না আরে শুধু আমি কান্নাটা থামিয়ে রাখতে পারি। আমার কোথা দিয়ে জানো সেটা মনে হয় যে ও আমার ফাম কর। আমার সবাই এত ইমোশনাল মানুষ, মাত্র ইমোশন দ্য ফাইন পেজ। ও তোমার সঙ্গে আছে, তোমার সব থেকে বড় সাপোর্ট। ও ভীষণ বড় স্ট্রং। সো সরি আজকে জন্মাষ্টমীর দিন এইরকম মুহূর্ত এবং আমার বেটুর কথা নিয়ে হয়তো আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। তবে এই ধরনের কান্না, এই ধরনের ভালোবাসার গল্প, আবেগের গল্প, স্মৃতির গল্প আমরা শুনতে থাকবো উনান ঘরে। আমি জানি না, টেনশন হচ্ছে খুব। কি বলবো? বলবে তোমার জাস্ট অসাধারণ। আমার আগে ওই বলে দিয়েছে, সেটা আপনারা জেনে গেছেন। জাস্ট অসাধারণ, আপনারা বাড়িতে ট্রাই করুন।
ভালোবাসার মানুষকে খাওয়ান, কাছের মানুষকে খাওয়ান। সব থেকে আমাদের কাছের মানুষ আমাদের ভগবান, ঈশ্বরকে আমরা সবাই ডাকি, সবাই মানি। ঈশ্বরকে আগে খাওয়ান, তারপরে সেই প্রসাদ করে আপনারাও খান। শুভ জন্মাষ্টমী। এই শুভ দিনে মানে আমি চাইছি না এখান থেকে যেতে, সত্যি কথা। আমি এত আনন্দ পেয়েছি এখানে এসে, আজকে এত সুন্দর একটা দিন, এত শুভ একটা দিন, কিন্তু শুটিং আছে, আমরা তো ব্যস্ত। শুটিং তো অফ থাকলে আপনারা আমাদেরকে দেখতে পারবেন না, তো আমাকে তো বেরোতে হয়, সময় হয়ে গেছে। কেন? আমি নিজেও চাইছি না যেতে, কিন্তু আমাকে নয়তো লোকে গীতা এনে দেখতে পারবে না, তো তার জন্য তো আমাকে যেতেই হবে। না 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 না, এত তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়ছি না, তার কারণ তুই এতটা সময় দিয়েছিস আমাকে, এবং এত ব্যস্ততার মধ্যে তুই আজকে উনান ঘরে এসেছিস, তাই উনান ঘরের তরফ থেকে তোর জন্য রয়েছে কিছু ছোট গিফট হ্যাম্পার। সেঞ্চুরি তরফ থেকে তোর জন্য রয়েছে একটা সুন্দর উপহার। থ্যাংক ইউ সেঞ্চুরি। ক্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে তোর জন্য রয়েছে আরও একটা উপহার। থ্যাংক ইউ সো মাচ। বিনায়ক জুয়েলারির তরফ থেকে তোর জন্য রয়েছে আরও একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। হিমাবান বিউটির তরফ থেকে এই সুন্দর উপহারটা তোর জন্য। উনান ঘরের তরফ থেকে এই সুন্দর গিফটটা তোর জন্য। থ্যাংক ইউ। ওপেন এয়ার টিভির তরফ থেকে এই গিফটটা তোর জন্য। থ্যাংক ইউ। আমাদের এক মিনিট আমি বলি, এই প্রথমবার কেউ গিফট নিতে নিতে হাঁপিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমি। আমাদের পুরো টিমের তরফ থেকে এই উপহারটা তোর থ্যাংক জন্য। ইউ তোমার পুরো টিমকে। ওরে বাবা, এটা দেখছি আরো আছে। না, তুই একটু আগে বললি না যে আমাকে একটা বোধহয় গাড়ি করতে হবে, সেটা যাতে না করতে হয় তার জন্য রায়কিশোরী কালেকশনের তরফ থেকে এই উপহারটা তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার সব কয়টা গিফট খুব পছন্দের। থ্যাংক ইউ। নিয়ে নিয়েছি দু হাতে। তোর ভাড়ের থেকে বোধহয় গিফটের ভাড়টা একটু বেশি হয়ে গেছে, তো বেশিক্ষণ তোকে আটকাবো না। এবার তোকে বিদায় জানানোর পালা। আবার দেখা হবে তোর সাথে, আবার আড্ডা মারবো আমরা। আলটিমেট কেমন লাগলো? খুব ভালো লাগলো, বারবার আসতে চাই, অনেকবার আসতে চাই তোমার সঙ্গে দেখা করতে। অসাধারণ লাগলো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। জানাবেন আমাদেরকে, এইভাবে ভালোবাসতে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। না, এই জন্মাষ্টমীর দিনে আমরা কাউকে ছাড়ছি না, কিন্তু ছেড়ে তো যেতেই হবে, কারণ সময় বলছে, ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নেওয়ার পালা। আজকে উনুন ঘরের পর্ব এখানেই শেষ। ফিরে আসবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো দিন, নতুন কোনো শিল্পী নিয়ে, নতুন কোনো গল্প, আড্ডা, খাওয়া দাওয়ায়। সঙ্গে থাকুন রায়কিশোরী, দেখতে থাকুন উনান ঘর, এবং আজকের আড্ডা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওপেন এয়ার টিভির সাথে থাকবেন। নমস্কার।